আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই ক্লাসরুম। আজকে তোমাদের জন্য কিছু পরামর্শ নিয়ে আসছি, আর আমি তোমাদের সাথে কিছু পরামর্শ করতে আসছি, ক্লাস নিয়ে আসিনি, শুধু একটু কথা বলবো। মানে তোমাদের তোমাদের সাজেশন বা তোমাদের ডিসিশনটা জেনে আমি তোমাদের জন্য ক্লাস আপলোড করতে যাচ্ছি। সেই ক্ষেত্রে আমি যাচ্ছি যে মনে করো নিজের মতো ক্লাস আপলোড না করে তোমাদের মতামত নিয়ে তারপর যে তোমরা কি চাও বা কোন জিনিসটা তোমাদের ল্যাকিংস আছে বা কি পারো না তোমরা, সেগুলা নিয়ে কথা বলতে। আজকে ফার্স্ট অফ অল এসএসসির জন্য কথা বলি। এসএসসি তে তোমরা যারা আসো, সামনেই তো এক্সাম। সো এই এক্সামে আমাদের অবশ্যই ভালো করতে হবে। এই এক্সামটা যেমন মনে করো আমাদের জন্য ইম্পর্টেন্ট, তেমন মনে করো তোমাদের মানে মেইন কথা তোমাদের জীবনের জন্য এই এক্সামটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? কারণ কি মনে করো যেমন একটা আমরা ভার্সিটি ফর্ম ফিল আপ করতে যাবো বা ভার্সিটিতে ফর্ম উঠতে যাবো, তখন যদি মনে করো আমাদের এসএসসি তে রেজাল্ট আর এইচএসসি তে রেজাল্ট, এই দুইটা রেজাল্ট আমাদের সব থেকে বেশি ভ্যারি করে। যেমন এসএসসি তে 5, এইচএসসি তে 5, সেই ক্ষেত্রে মনে করো তুমি বেস্ট একটা ইউনিভার্সিটির ফর্ম তুলতে পারবা, আমি বলি না চান্স পেয়ে যাবা, ফর্ম তুলতে পারবা অন্তত। বা যদি মনে করো এসএসসি বা এইচএসসি তে পয়েন্ট কম থাকে, আমি অনেক স্টুডেন্টকে দেখছি যে স্টুডেন্ট মোটামুটি খুবই ভালো, মানে এসএসসি তে একটু কম পয়েন্ট পাইছে, বাট এইচএসসি তে আলহামদুলিল্লাহ খুব ভালো পাইছে। বাট এসএসসি যদি 3 হয় আর এইচএসসি তে যদি মনে করো 5 হয়, সেই ক্ষেত্রে হয় কি তুমি পয়েন্ট পাইলা কত 8। এখন তুমি যতই এইচএসসি তে ভালোভাবে লেখাপড়া করো না কেন, তোমার অনেক সময় মেডিকেলে বা বুয়েটে তারপর যে মনে করো বুটেক্সে বা অন্যান্য যে ইউনিভার্সিটি, বড় বড় ইউনিভার্সিটি গুলো আছে, তারা 9 চায়, দুইটা মিলে যোগফল যেন 9 হয় পয়েন্টের। সেই ক্ষেত্রে যদি এসএসসি তে তোমাদের 3 হয় এবং এইচএসসি তে মনে করো এসএসসি তে 3 টা, তুমি ডিপ্রেশন চলে গেল, তারপর ভাবলাম স্যার আমি ভালোভাবে লেখাপড়া করবো, ভালোভাবে লেখাপড়া করে তুমি মনে করো এইচএসসি তে 5 আনলাম, বাট আলটিমেটলি তোমার কিন্তু দুইটা যোগফল কত আসলো, 8 আসলো। এখন যদি 8 আসে তোমাদের, তোমার কি মেডিকেল তুমি ফর্ম ফিল আপ করতে পারবা? না স্যার। সো আমরা অনেক সময় ভাবি আরে ঠিক আছে এটা স্কুল, তো কলেজে উঠে ভালোভাবে লেখাপড়া করবো না, বা কলেজের রেজাল্টটাই বেশি ইম্পর্টেন্ট, এরকম না স্যার। আমাদের দুইটা রেজাল্টই অনেক বেশি ইম্পর্টেন্ট, দুইটাতেই ভালোভাবে লেখাপড়া করতে হবে এবং দুইটার জন্যই তোমাকে বেস্ট একটা প্রিপারেশন নিতে হবে পরীক্ষার হলে যাওয়ার আগে অন্তত। সো আমি তোমাদের কাছে আসছি আজকে। আমি অলরেডি ইউটিউবে একটা নোটিশ দিছিলাম যে তোমাদের এসএসসির ক্যান্ডিডেটের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, এগুলা মনে করো আমি এক একটা ক্লাস আপলোড দেবো অলরেডি তোমাদের জন্য। কেমিস্ট্রি জীবাশ্ম জ্বালানি যেটা আছে, এইটাতে ফসিলসের আর কি, এটা আমি একটা ক্লাস আপলোড দিছি। এখন একটা ক্লাস আপলোড দেওয়ার পরে আমাকে অনেক স্টুডেন্ট বললো স্যার এইভাবে না পড়ে স্যার আপনি আমাদের সিএনসি সলভ করান, অনেকে বললো স্যার এইভাবেই পড়ান, অনেকে আবার ম্যাথের ক্ষেত্রে বলতে স্যার আমাদের ম্যাথ বইয়ের ম্যাথ গুলো দরকার নেই, আপনি আমাদের ই করেন ইসে যে গাইডে যে সৃজনশীল গুলো আছে সৃজনশীল গুলো সলভ করেন। এখন ভাবলাম যে আপনাদের পরামর্শটা আগে নিয়ে নিই। এখন আমার যে অফলাইন ব্যাচের যে স্টুডেন্ট গুলো আছে তারা আমাকে এইভাবে পরামর্শ দিতেছে। এখন অনলাইনে যারা আপনারা পড়তেছেন বা ইউটিউবে যারা দেখতেছেন আমার ক্লাসগুলো ফলো করবেন, এখন তাদের কাছ থেকে আমি জানতে চাই যে আপনারা কিরকম টাইপের ক্লাসগুলো চান। এখন সবার মতামতের ভিত্তিতে আমি গণতন্ত্র মেনটেন করে সব মানে যারা মনে করেন যে বেশি বলবেন যে এই টাইপের ক্লাসগুলো দিতে, আমি সেই টাইপের ক্লাসগুলো দিব ইনশাল্লাহ। আর যখন আমি ক্লাসগুলো করাই আপনাদের অনলাইনে যে ক্লাসগুলো করাই, আমার অফলাইন ব্যাচের স্টুডেন্ট মানে বেশ কয়েকটা স্টুডেন্ট সামনে থাকে। সামনে থাকার কারণ হচ্ছে যে আমি যখন তোমাদের পড়াই তখন আমার অফলাইনে ব্যাচের যে স্টুডেন্ট গুলো থাকে তাদেরও কিন্তু প্রবলেম গুলো সলভ হয়ে যায়, সেই ক্ষেত্রে তাদের পড়াই এবং দেখা যায় যে আমি বিভিন্ন এদিক ওদিক তাকাইতেছি। এটার মেইন রিজন এইটা। সো ওরা চুপচাপ থাকে, বাট আমি ওদেরকে ইসে রাখি, নজরদারিতে রাখি যে আমার ক্লাসের মাঝখানে ওরা ভালো করে পড়তেছি না বা নোট করতেছি না, সেইগুলা নজরদারিতে রাখি। সেই ক্ষেত্রে স্যার আমার শুধু অফলাইন ব্যাচের স্টুডেন্ট নোট করলে হবে না, আমার অনলাইন ব্যাচের স্টুডেন্টও নোট করতে হবে। আপনারা যারা ইউটিউবে আমার ক্লাসগুলো দেখতেছেন অবশ্যই পড়াগুলো নোট করবেন। আর মেইন কথা একটাই হচ্ছে যে আহ, আপনারা যদি মনে করেন যে মানে ম্যাথমেটিক্যাল যেগুলো আছে, ম্যাথ, ফিজিক্স, তারপর যে মনে করো কেমিস্ট্রিও কিন্তু মোটামুটি বিভিন্ন বিক্রিয়াগুলো আছে, সেগুলো অবশ্যই তোমার হাতে কলমে করতে হবে, লিখতে হবে। স্যার আমার দেখা মনে হচ্ছে, আমি একটা জিনিস দেখতেছি, একটা খাতায় একটা জিনিস দেখতেছি, দেখা আমার মনে হচ্ছে যে আরে এগুলো তো পারি, তারা নাই, এগুলা দেখলে হয়ে গেছে। যখন মনে করো আমরা চোখ দিয়ে দেখতেছি, এগুলো জাস্ট আমার চোখের মুখস্থ স্যার, এটা আমার এই পর্যন্ত আসে নাই। আমি জাস্ট ওগুলাকে চেহারা চিনি, আমার ওগুলা চেহারা চিনি, এই কারণে আমার কাছে মনে হইতেছে এগুলো আমি পারি, বাট আলটিমেটলি পরীক্ষার হলে যখন যাবেন, পরীক্ষার হলে যখন লিখতে যাবেন, তখন আলটিমেটলি আপনার মনে থাকবে না, বাট আপনি পারবেনও না। সেই ক্ষেত্রে আপনার একটা জিনিস করণীয়, সেটা হচ্ছে হাতে লেখা। আপনি ম্যাথ করবেন,
একবার করেন, দুইবার করেন, অন্তত আমি বলি যে পরীক্ষার হলে ঢোকার আগে অন্তত পক্ষে প্রত্যেকটা ম্যাথ একবার করে হাতে করা দরকার। যদি আপনি মনে করেন যে বেশ বেশ ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো সবগুলো তার হাতে করা পসিবল না, ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো আছে বা যেগুলো আপনি ভুলে যাওয়ার সম্ভাবনা আছে সেগুলো একটু হাতে কলমে করবেন। এখন ফিজিক্স, কেমিস্ট্রি প্রত্যেকটা সেম, বিক্রিয়াগুলো একটু মনে করেন যে ইসে এক্সাম হলে যাওয়ার আগে বিক্রিয়াগুলো অবশ্যই একবার করে লিখবেন বিক্রিয়াগুলো, এবং ফিজিক্সের প্রত্যেকটা ম্যাথ হাতে কলমে ট্রাই করবেন করার জন্য। সবগুলো পসিবল না হলে যতটুকু পারেন আর কি, নিজের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারেন সবগুলো শেষ করবেন ইনশাল্লাহ। আচ্ছা, আর বায়োলজিটা অবশ্যই একটু হালকা মুখস্থ টাইপ আছে। আমার মনে করেন স্যার অনেকে স্টুডেন্ট আছে, আমার বেশ কয়েকটা অফলাইন ব্যাচের স্টুডেন্ট আছে, স্যার বায়োলজি খুবই ভয় পাই। বায়োলজি ভয়ের কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই। আপনি বায়োলজি যদি একটু বুঝে পড়েন, আপনি একটা জিনিস মাথায় রাখবেন, আপনি শিখার জন্য পড়বেন, পরীক্ষায় পাশ করার জন্য পড়বেন না। যদি শিখার জন্য পড়েন তাহলে এরকম হবে যে স্যার আমি শিখার জন্য পড়ছি, আমি স্যার আমার নিজের শরীরের মধ্যে কি কি আছে এভরিথিং আমার জানতে হবে, তো আমি কি দিয়ে তৈরি এটা আমার জানতে হবে না। আমরা ফল খাই, আমাদের ফল অনেক প্রিয় খাদ্য, আর ফলটা দেয় কি? উদ্ভিদ। আর উদ্ভিদ সম্পর্কে আমাদের জানতে হবে, তো প্রাণী এবং উদ্ভিদ এগুলো নিয়ে তো বায়োলজি কথা বলে, এগুলো সাঁতার বলে না। তাহলে আমরা যদি পরীক্ষা হলে পাশ করার জন্য শুধুমাত্র বায়োলজি পড়ি তাহলে স্যার আমি বলবো 100%। কিন্তু যদি আমি জানতে চাই আমার শরীরে কোন জায়গায় কি আছে, আমার কিডনি আছে, আমার লিভার আছে, আমার হার্টবিট আছে, ফুসফুস আছে, এগুলো নিয়ে আমার কথাবার্তা তো বায়োলজিতে। গাছের ক্ষেত্রে কোষ আছে, তারপর যা এভরিথিং যে ইগুলো আছে, মনে করো যে গাছ কিভাবে পানি শোষণ করে, এভরিথিং গাছ সম্পর্কে ক্লোরোপ্লাস্টিক প্লাস্টিক নিয়ে যা যা আছে সেগুলো এভরিথিং আপনি জাস্ট জানার জন্য পড়বেন, নট কিসের জন্য, পরীক্ষা পাশের জন্য। সেই ক্ষেত্রে দেখবেন যে যখন জানার জন্য পড়বেন তখন আপনার পড়াগুলো মুখস্থ আছে। কারণ যখন আপনি একটা জিনিস আগ্রহ নিয়ে পড়বেন তখন সেই জিনিস আমাদের অবশ্যই মনে থাকে। যেমন একটা 2 ঘন্টা 3 ঘন্টার একটা মুভি যদি আমরা দেখি, সেই ক্ষেত্রে মুভিটা শেষ হওয়ার পরে একবার আগা টুকুরা পুরাটা বলতে পারবো, কিন্তু 2 ঘন্টা না 10 মিনিট আগে একটা জিনিস পড়ছি সেই জিনিসটা অনেক বলতে পারবো না। কেন পারবেন না? কারণ আপনি মুভিটা মজার সাথে পড়ছেন, মজার সাথে দেখছেন। সেম ভাবে যদি বইটার পড়াগুলো মজার সাথে পড়েন, মজার সাথে দেখেন, সেই ক্ষেত্রে আপনি পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, সো আজকে আপনাদের সঙ্গে যে পরামর্শটা, অনেক কথা বলে ফেলছি, যে পরামর্শটার জন্য আমি আজকে আসছি, ভিডিওটা নিয়ে আসছি। আপনারা মেইন কথা, আমি যে ভিডিওটা ছাড়বো সেই ভিডিওটার নিচে অবশ্যই কমেন্ট করবেন যে কিরকম টাইপের আপনাদের ক্লাস দরকার, আপনাদের পরামর্শ নিয়ে আমি এখানে ক্লাসগুলো করাবো ইনশাল্লাহ। আচ্ছা, আর সর্বোপরি একটা কথা বলতে চাই, সুস্থ থাকেন, ভালো থাকেন, আর ভালোভাবে লেখাপড়া করেন। পরীক্ষা সামনে চলে আসছে, আপনাদের দরজা নক করতেছে, অলরেডি দরজা নক করতেছে, আপনাদের মানে ঘরের মধ্যে ঢুকার মানে অবস্থা। সো দরজাটা একটু সিটকে দিয়ে লাগায় রেখা যতটুকু পড়তে পারেন ততটুকু পড়েন। তারপর যে যখন ভাইঙা দরজার মধ্যে ঢুকে যাবে তখন কিন্তু মানে পসিবল হবে না পরীক্ষাটা। সো ইনশাল্লাহ আমরা পারবো, আমরা পড়বো। আর অবশ্যই পাশের চিন্তা করবেন না, পাশে চিন্তা করলে আপনি ফেল করবেন 100%। আপনার চিন্তা হবে 90, আপনি 85 অন্তত পাবেন। আপনার চিন্তা যদি 33 হয়, আপনার চিন্তা যদি 40 হয়, আপনি অলরেডি 20 বা সবসময় লক্ষ্য যেখানে তার থেকে এক ধাপ উপরে টার্গেট রাখবেন। মানে মেইন কথা হচ্ছে আপনার যেখানে পৌঁছাতে হবে তার থেকে এক ধাপ উপরে টার্গেট রাখবেন, তাহলে আপনি ওই উপরে পৌঁছাতে না পারলেও এইখানে অন্তত পৌঁছাবেন ইনশাল্লাহ। এই কথাটা মাথায় রাখবেন। আর আজকের জন্য আল্লাহ হাফেজ, সবাইকে আসসালামু আলাইকুম।